আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দিনক্ষণ লিড নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় গণতান্ত্রিক সরকারের অগণতান্ত্রিক নুক্তা। আসুন নিষিদ্ধ নিষিদ্ধ খেলা খেলি। লিখেছেন ব্রহ্মজ্ঞানী সত্যকাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বহু বৎসর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত পার্লামেন্ট তাহার প্রথম অধিবেশন সমাপ্ত করিয়াছে। প্রথম অধিবেশনে এই পার্লামেন্ট গণতন্ত্রের পক্ষে অন্তত একটি বিল পাশ না করিয়া এবং সরাসরি অগণতান্ত্রিক একটি বিল পাশ করিয়া গণতন্ত্রের বুকে নুক্তা আঁকিয়া দিয়াছে। আর ইহা লইয়া পার্লামেন্টে উচ্চারিত কোনো শব্দ জাতি কর্ণে প্রবেশ না করাটা জাতিকে স্তম্ভিত করিয়াছে এবং আগামী দিনে দুঃখিত করিবে নিশ্চিত। প্রথম আসা যাক যে বিলটি পাশ হয় নাই তার প্রসঙ্গে। বিচার বিভাগের স্বাধীনতা এবং পৃথক বিচার বিভাগীয় মন্ত্রণালয় গঠনের দাবি সেই ৭১-এর স্বাধীনতা যুদ্ধ হইতে শুরু করিয়া ৯০-এর গণ অভ্যুত্থান, মাজদার হোসেন মামলা এবং সর্বোপরি ২৪-এর গণ অভ্যুত্থান সর্বত্র বিরাজমান। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ৯০-এর গণ অভ্যুত্থানের পর ইহা সম্পূর্ণ করিবার সমস্ত আয়োজন সমাপ্ত করিয়াছিলেন। বেগম খালেদা জিয়ার এক টেলিফোনে তাহা বাধাগ্রস্ত হইয়াছিল। বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সরকারের জন্য বিষয়টি রাখিয়া যাইবার অনুরোধ করিয়াছিলেন, আর বাস্তবায়ন হয় নাই। মাজদার হোসেন মামলার উদ্ভব ঘটিল, রায় হইল, বাস্তবায়ন হইল না। ১/১১ সরকার ফৌজদারি কার্যবিধির পরিবর্তন করিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেসি পৃথক করিয়াছিলেন। গণতান্ত্রিক সরকার নহে। বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার নিয়োগ বদলির ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে থাকিলে কি ঘটিতে পারে তাহার সবচাইতে বড় মজলুম আজকের ক্ষমতাসীন দল। তাহাদের ৬৫ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় ১৭ বছর নিজ আবাসে নিদ্রা যাইতে পারেন নাই। ধান খেতে মশারি টাঙ্গাইয়া রাত্রি যাপনের গল্প বিমূর্ত হইবার পূর্বে দলটি কি দলীয় অর্থে আবারও জনগণের পৃষ্ঠে ছুরিকাঘাত করিবে? বলা হইতেছে কেবলমাত্র ২ মাস অতিক্রান্ত হইয়াছে, ইহাতে এইরূপ হতাশ হইলে চলিবে? সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের সহিত থাকেন। আমরাও ধৈর্য ধরিলাম। মেয়াদ শেষ হইবার পূর্বে ফ্যাসিবাদী জঞ্জাল পরিষ্কার করিয়া গণতান্ত্রিক সরকার স্বাধীন বিচার বিভাগের নিশ্চয়তা এইরূপে নিশ্চিত করিবে যে ভবিষ্যতে কোনো শাসক আর কখনো বিচার বিভাগের ওপর তাহার কর্তৃত্ব প্রতিষ্ঠা করিতে না পারে এবং বিচার বিভাগও যেন শাসন ব্যবস্থায় কু ঘটাইতে না পারে। অতঃপর আসা যাক গণতান্ত্রিক সরকার সরাসরি যে অগণতান্ত্রিক বিলটি সংসদে পাশ করিয়াছেন তাহা হইল পতিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়া আনা অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশটি। অন্তর্বর্তী সরকার তাহার বিশেষ উদ্দেশ্য সাধনে একটি দলকে বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে এইরূপ অধ্যাদেশ জারি করিয়াছিল। ২৪-এর গণ অভ্যুত্থানের পর বিএনপি কখনোই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে ছিল না। ইহা বিএনপির রাজনীতিও নহে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র যখন প্রত্যাবর্তন করিয়াছিলেন তখন সকলের প্রতি ন্যায়ভিত্তিক রাজনীতির অধিকার প্রতিষ্ঠা করিয়াছিলেন। আওয়ামী লীগ যেমন তখন রাজনীতিতে ফেরত আসিবার সুযোগ পাইয়াছিল, তেমনি আজকের বিরোধী দল জামায়াতে ইসলামীও ফেরত আসিয়াছিল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রাখিবার উদ্দেশ্যে সংবিধানের অধীনে সকলের রাজনৈতিক মতবাদকে বিএনপি স্বীকৃতি দিয়াছিল। এই উদার গণতান্ত্রিক ব্যবস্থা জাসদের গণবাহিনীর রাজনীতি হইতে শুরু করিয়া অনেক বাম স্বতন্ত্র গ্রুপের রাজনীতি সেদিন উন্মুক্ত রাজনীতিতে উৎসাহিত করিয়াছিল। এইরূপ একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল কি করিয়া আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের বিচারের নাম নিষিদ্ধ রাখিতে পারে? অবশ্যই আওয়ামী লীগের বিচার হইবে।
বিচার হইতেই হইবে। কিন্তু বিচারের পূর্বে কি করিয়া শান্তি প্রদান করা হইতেছে, ইহা পৃথিবীর কোথায় প্রচলিত? নাৎসি স্টাইলে আওয়ামী লীগের বিচার ন্যায়সঙ্গত কিনা তাহা কে নির্ধারণ করিবে? জামায়াতে ইসলামী এনসিপি জোট নাকি উদার গণতান্ত্রিক মধ্যপন্থী দল বিএনপি, নাকি উভয়ই মিলিয়া নয়া রাজনৈতিক মেরুকরণের লক্ষ্যে এইরূপ নয়া বন্দোবস্ত চালুর উদ্যোগ গ্রহণ করিয়াছে? বিষয়টি জাতির নিকট প্রথমে পরিষ্কার করিতে হইবে। গণতন্ত্র হইল একটি চলমান সংগ্রাম। এই সংগ্রাম প্রতিদিন প্রতিনিয়ত ব্যক্তি পর্যায় হইতে দলীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত। নাৎসিদের বিরুদ্ধে ক্রমাগত সংগ্রাম চলিতেছে ইউরোপে, তবু নানা বর্ণে ভিন্ন ভিন্ন নামে তাহারা ক্রিয়াশীল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সহিত জড়িত একটি দল। মুসলিম লীগ পাকিস্তানের স্বাধীনতার সহিত জড়িত দল। মুসলিম লীগ কি নিষিদ্ধ করিয়া চিহ্নিত করা হইয়াছে? আওয়ামী লীগকে মুসলিম লীগ বানাইতে গেলে ভিন্ন পথে যাত্রা করিতে হইবে, আর আওয়ামী লীগকে পুনর্বাসন করিতে হইলে নিষিদ্ধে পথ ঠিক রহিয়াছে। এখন নিরীহ কর্মীদের ওপর মাত্রাতিরিক্ত জুলুম নির্যাতন করিলেই আশা করা যায় প্রকৃত অপরাধীদের অপরাধ ধুইয়া মুছিয়া যাইতে পারে, কিছু ফাঁসি দেওয়া যাইতে পারে। যেরূপ বিতর্কিত ফাঁসির মাধ্যমে জামায়াতে ইসলামী এক আজাহারকে বাদ দিয়া রাজাকার মুক্ত হইয়াছে, ঠিক সেইরূপ আওয়ামী লীগ ফ্যাসিস্ট মুক্ত হইতে পারে। তবে খেলাটা মনে হয় এত সহজ নহে। দল হিসাবে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ হইতে পারিলে সবচেয়ে বড় বিপদ ঘনিয়া আসিবে জামায়াতের ওপর। এখনই এই বিপদ নাজিল হওয়া উচিত। 1400 হত্যা আর 30,000 আহত করিবার অপরাধে আওয়ামী লীগ বিচার পর্যন্ত সাময়িক নিষিদ্ধ থাকিলে 30 লক্ষ শহীদ আর লক্ষ লক্ষ আহত করিবার অপরাধে জামায়াতে ইসলামী আগে স্থায়ী নিষিদ্ধ হোক, ইহার পরে বিচার। আসুন সব বাদ দিয়া জাতিকে ঐক্যবদ্ধ করিয়া নিষিদ্ধ খেলা খেলি। ধন্যবাদ সকলকে।